তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ and আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির 2024-এর নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন, তারা কিন্তু অনেকেই আমাদেরকে বারবার একটি বিষয় নিয়ে গত দুদিন ধরে প্রশ্ন করে চলেছেন যে আমরা কিন্তু জানি যে এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে আপাতত কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছে, আপনারা সকলে কিন্তু জানেন। তো অনেকেই গত দুদিনের ভিডিওটা দেখেছেন, জানতে পারছেন যে আপাতত বর্তমান পজিশনটা অনেকটাই কিন্তু অ্যাক্টিভ রয়েছে, আপাতত বর্তমান সিচুয়েশনটা অনেকটাই কিন্তু পজিটিভ দিকে ইঙ্গিত করছে। তাই খুব শীঘ্রই নতুন নিয়োগের নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই অনেকেরই মনে প্রশ্ন আসছে যে এই চলতি মামলা যেটা রয়েছে সেই মামলার কারণে কোনো কারণবশত আমাদের এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা আসবে কিনা, বা নিয়োগের নোটিফিকেশন প্রকাশ আপাতত কোনোভাবে থমকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, সেটা জানতে চাইছেন অনেকেই। তো তার জন্য আজকের এই মূলত ভিডিওটা ক্রিয়েট করছি। অবশ্যই বিস্তারিত আপডেট রয়েছে ভিডিওটির মধ্যে, সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে কিন্তু বিনা স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখুন। সবার ফার্স্টে আপনাদেরকে বলি, অনেকেই কমেন্ট করছেন যে নতুন নিয়োগের নোটিফিকেশন আদৌ আসবে কিনা। অলরেডি কিন্তু গত দুদিনের ভিডিওতে আমরা আলোচনা করেছি বিষয়টা নিয়ে, তাই আজকে আর নতুন করে সেটা কিছু বলার নেই। এটুকু জেনে নিন যে মোটামুটি এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করছে বর্তমান রাজ্য সরকার। ছাড়পত্র পেলেই অবশ্যই নোটিফিকেশন লঞ্চ করে দেওয়া হবে এসএসসির পক্ষ থেকে। তবে তার আগে চলতি আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা রয়েছে সেটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে দীর্ঘ এতগুলো বছরের ওয়েটিং এর পর। তো সেক্ষেত্রে অলরেডি সেই বিষয়গুলো নিয়ে গতকালকে আলোচনা করেছি, আজকে নতুন করে আর আলোচনা করছি না, মেন বিষয়টার উপরে ফোকাস করছি। আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছেন যে আপাতত চলতে একটা মামলা রয়েছে, সেই মামলার কারণে কি আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা আসবে। হ্যাঁ, দেখুন বিষয়টা ক্লিয়ার করি। এখনো পর্যন্ত কিন্তু এই 2024-এর নতুন এসএলএসটি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা সম্ভব হয়নি আমাদের এসএসসি বোর্ডের পক্ষ থেকে। এসএসসি বোর্ড এখনো পর্যন্ত নতুন নিয়োগের কোনো নোটিফিকেশন প্রকাশ করেনি। তো সেই কারণে এটি কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর নয়। তো অনগোয়িং কোনো রিক্রুটমেন্ট প্রসিডিওরের ওপরে যদি মামলা হয়, সেক্ষেত্রে সেই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা থমকে যেতে পারে। তবে যে রিক্রুটমেন্ট প্রসিডিওরের এখনো কোনো অস্তিত্বই নেই, নোটিফিকেশনই যেখানে আসেনি, সেখানে কিন্তু কোনো মামলা হওয়ার সেরকম কোনো পরিস্থিতিই কিন্তু নেই, এবং সেই মামলার কারণে রিক্রুটমেন্টে থমকে যাওয়ারও কিন্তু কোনো পরিস্থিতি নেই। মামলাটা কী কারণে করা হয়েছে অবশ্যই জেনে নিন। দীর্ঘ এতগুলো বছর ধরে কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন প্রকাশ্যে আনা হয়নি এসএলএসটির নতুন নিয়োগের জন্য। কোনো নোটিফিকেশন আসেনি। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর যেটা ছিল, সেই রিক্রুটমেন্ট প্রসিডিওরে কিন্তু আইনি জটের কারণে এতগুলো বছর ধরে চাকরি প্রার্থীরা কোনো রিক্রুটমেন্টের নোটিশ পাননি। তারা কিন্তু অযথা বাড়িতে বসে রয়েছেন নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশের আশায়। তবে সেরকমভাবে কোনো নোটিফিকেশন প্রকাশের আশ্বাস কিন্তু তারা পাচ্ছিলেন না। তাই অবশেষে তারা কিন্তু জনস্বার্থ মামলা করেছেন। অবশ্যই তারা কিন্তু একত্রিত হয়ে, কিছু চাকরিপ্রার্থী একত্রিত হয়ে রাস্তায় নেমেছেন, কিছু চাকরিপ্রার্থী একত্রিত হয়ে রাজ্য সরকারের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন, রাজ্য সরকারের কাছ থেকে নোটিফিকেশনের দাবি জানিয়েছেন। আবার কিছু চাকরিপ্রার্থী একত্রিত হয়ে কিন্তু মামলা দায়ের করেছেন জনস্বার্থের। অলরেডি কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ ফাঁকা রয়েছে, সেই শূন্যপদের নিয়োগের নোটিফিকেশন খুব জরুরি। সেই নোটিফিকেশন প্রকাশের দাবি নিয়েই কিন্তু এই আন্দোলন, এই রাস্তায় নামা এবং এই মামলা দায়ের। সব মিলে কিন্তু বলা চলে সকলেরই উদ্দেশ্য বা মোটিভ কিন্তু একটাই, নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ। তো অবশ্যই এই যে মামলা বা যে রাস্তায় নামা বা যাবতীয় যা কিছু করা হচ্ছে, সব কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবিতেই করা হচ্ছে। তাই অবশ্যই কিন্তু এই মামলার কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রভাব নেই। অবশ্যই আপনারা জেনে রাখুন, নোটিফিকেশন প্রকাশ করতে হবে এই দাবিটাই কিন্তু সকলের রয়েছে। তাই নোটিফিকেশনে বাধা আসার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। এবং এই মামলা কিন্তু অবশ্যই পরবর্তী দিনে এগোবে কি এগোবে না সেটা পরের ব্যাপার। অবশ্যই এটুকু জেনে রাখুন যে এই মামলার কারণে নোটিফিকেশন প্রকাশে কোনো বাধাও আসছে না, এবং এই মামলার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে নোটিফিকেশন প্রকাশ যে করতেই হবে এরকম কোনো পরিস্থিতিও কিন্তু তৈরি হয়নি। তো বর্তমান সিচুয়েশনটা এমন একটা পর্যায়ে রয়েছে, কিছু চাকরি প্রার্থী কিন্তু নিজেদের দাবি নিয়ে জনস্বার্থ মামলা করেছেন, তারা যদি এগিয়ে যেতে চান সেটা পরের ব্যাপার। তবে তাছাড়া কিন্তু এটুকু জেনে রাখুন যে আপাতত একদম ভ্যাকান্সি যেহেতু প্রচুর পরিমাণে খালি হয়ে গেছে, সেই ভ্যাকান্সি নিয়ে কিন্তু নিয়োগের নোটিফিকেশন ছাড়তেই হবে এসএসসি বোর্ডকে, রাজ্য সরকারকে নতুন নিয়োগ করাতেই হবে এই বিষয়ের উপরে। সেই কারণেই কিন্তু মূলত নতুন নিয়োগের নোটিফিকেশনের ছাড়পত্র আসার একটা ব্যাপার কিন্তু তৈরি হচ্ছে, এবং সেটা অনেকটাই পজিটিভ একটা ইঙ্গিত। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আন্দোলন করলেও নোটিফিকেশন আসবে, আপনারা আন্দোলন না করলেও নোটিফিকেশন আসবে, আপনারা মামলার সাথে যুক্ত থাকলেও নোটিফিকেশন আসবে, আপনারা মামলা না করলেও কিন্তু নোটিফিকেশন আসবে। দীর্ঘ এতগুলো বছর ধরে কোনো নিয়োগ নেই, তাই হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে, এবং নির্দিষ্ট পদে যাতে শূন্য পদে কোনো ঘাটতি না থাকে সেই কারণেই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই শূন্য পদগুলোকে পূরণ করতে হবে। তো সেখানে আধিকারিকদের কিন্তু নতুন করে এই বিষয়গুলো নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে, অলরেডি ভ্যাকেন্সি ফাঁকা হয়েছে। তো সেই কারণেই খুব শীঘ্রই আমাদের এই আপার প্রাইমারির যে পুরোনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসিডিওর রয়েছে সেটাকে কমপ্লিট করানোর চেষ্টা চলছে। এই রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট হলেই যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের ছাড়পত্র নিয়ে এসএসসি বোর্ড আপনাদের জন্য অফিসিয়ালিভাবে নোটিফিকেশন জারি করবে।
তো এই বিষয়টুকু আপনাদেরকে বলতে চাইছি যে সকলে প্রস্তুত থাকুন। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে নির্দিষ্ট যে মামলা রয়েছে সেই মামলার কারণে নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো বাধা পড়বে কিনা। দেখুন, পরিষ্কার করে বিষয়টা আপনাদেরকে বললাম যে যা মামলা, যা আন্দোলন, যাবতীয় যা কিছুই হয়ে যাক না কেন, সব কিছুরই কিন্তু একটাই মোটিভ, একটাই উদ্দেশ্য, নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে হবে। নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেলে সব কিন্তু থেমে যাবে। তো সেই কারণে অবশ্যই এই নোটিফিকেশন প্রকাশের ওপরে কোনো বাধা কিন্তু আসবে না এই চলতি মামলা বা চলতি যাবতীয় আন্দোলনের। আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন। তো নিশ্চিন্তে থাকুন, প্রিপারেশন নিতে থাকুন, খুব শীঘ্রই নোটিফিকেশন হবে, আমরা সেদিকে নজরদারি রাখছি। বিস্তারিত আপডেট পেলে পরবর্তীতে আবার আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনাদের যে প্রশ্নটা ছিল, আশা করি সেটাকে আমরা ঠিকঠাকভাবে কভার করতে পেরেছি, আশা করি আপনাদেরকে আমরা ডিটেলসগুলোকে বোঝাতে পেরেছি। তো যদি কারোর আদার্স কোনো মন্তব্য, কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে আপনার গুরুত্বপূর্ণ মতামত বা গুরুত্বপূর্ণ প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনার করা প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু ভিডিওর মাধ্যমে প্রোভাইড করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবার আমাদের এসএলএসটির নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।